হ্যালো, তরকা খেতে কে ভালোবাসেন? আজ আমি তরকার ডাল বানাবো। তো তরকার ডাল বানানোর জন্য কী লাগবে তা বলছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আশা করি ভালোই আছেন। তো ওয়েলকাম মাই চ্যানেল। তো আজ আমি তরকার ডাল বানাবো। তরকার ডাল বানানোর জন্য আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি লাগবে। আর তরকার ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে 6 থেকে 7 ঘন্টা রেখেছি, সেদ্ধ করে নিয়েছি। তারপর দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছি। আর লাগছে হলো বাটার, মশলা তো লাগবেই। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, উনুনটা আগের থেকে জ্বালানো ছিল। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। তরকাটা আমি সাদা তেল দিয়ে তৈরি করব। তো কিভাবে আমি তৈরি করছি এটাই দেখুন আপনারা। আমি আমার প্রসেসে তরকা ডালটা রান্না করছি, ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তরকার ডালে ফোড়ন দেব আমি, একটু 5 ফোড়ন দেবো তরকার ডালে, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেবো। তো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর কিছু 5 ফোড়ন আমি দিয়ে দেব। তেলটা গরম হয়েছে তাই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। ওইটা ভালো করে ভাজা হয়ে ফুটে গেলে তারপর যে আমি কুচি করে আদা, মরিচ, পেঁয়াজ এগুলো রেখেছি ওগুলোও দিয়ে দেবো আমি। তো প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। টমেটো একটু পরে দেব। এই পেঁয়াজ কুচি এগুলো ভালো করে একটু মোটামুটি ভাজা হয়ে আসলে আমি টমেটোগুলো ছেড়ে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর যা যা মশলা লাগবে তরকার ডালে তা আমি মশলা দিয়ে দেব। তো এখন মোটামুটি একটু লাল লাল পেঁয়াজটা একটু লাল ভাজা হলে হালকা একটু, তখন আমি মশলাটা অ্যাড করব। তো অ্যাড করে দিয়েছি, আমি দিয়েছি জিরে ধনে গুঁড়ো। আর এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব নুন, লঙ্কা গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দুটাকে একসাথে মিক্সড করে রেখেছি আমি, দুইটাই দিয়ে দিলাম আমি। দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তরকা ডালটা সেদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। তো ভালো করে মশলাটা আমি মিশিয়ে কষিয়ে নিব। ভালো করে ভাজা হওয়ার পর যে আমি কেটে রাখা টমেটো ছিল, এই টমেটো কুচিগুলো ছেড়ে দেবো। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়াতে কালারটা আরও সুন্দর হবে। আর একটু চিনি আমি যখন তরকার ডালটা হয়ে আসবে তখন ছেড়ে দেবো চিনি। এখন টমেটোগুলোও ছেড়ে দিয়েছি। মশলাটা আমার মোটামুটি একটু ভালো করে ভাজা হয়েছে। টমেটোটা ছেড়ে দেবো। তো টমেটো দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব। তো একটু 1 চামচ বাটারও দিয়ে দিয়েছি। তো বাটার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তরকার ডাল তো খেতে খুবই ভালো লাগে রুটি দিয়ে। তো আজ আমি তরকার ডালটা বানাচ্ছি, তো রুটিও বানাবো, ওইটাও একটু লাস্টে দেখাবো রুটি বানাচ্ছি তাই। তো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমার তো খুব পছন্দের একটা খাবার তরকা রুটি। আশা করি অনেকেই ভালোবাসেন তরকা রুটি খেতে। যারা ভালোবাসেন তো কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কে কে ভালোবাসেন। এখন তরকার ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো ছেড়ে দেবো। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন পুরোপুরি ডালটা আমি ছেড়ে দেব। তো ভালো করে মশলাটা ডালের সাথে মিশিয়ে নেব। সেদ্ধটা এমনভাবেই করবেন যাতে না গলে যায়, ডালগুলো না গলে যায়, মোটামুটি ডালগুলো আস্ত থাকে। তো ডালটা দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আমি সাইড দিয়ে একটু গরম জল করে রেখেছি, এই গরম জলটা ডালে দিয়ে দিব। জলের পরিমাণটা ডালের যে সেটা থাকবে যার যার আন্দাজ মতনই ঘনত্বটা তৈরি করবে। আমি যতটুকু লাগবে রুটি দিয়ে খাবে তাই আমি একটু ঘন ঘন রাখবো। তো গরম জল করেই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটে উঠলে ওটাতে আমি আর একটু গরম মশলা গুঁড়ো, একটু চিনি আর কাসুরি মেথি দিয়ে নামাবো। আর একটু মনে হচ্ছে একটু নুন দিতে লাগবে, তো নুনও দিয়ে দেবো, একটু চিনিও দিয়ে দিয়েছি, সামান্য আর একটু নুন দিয়ে দিব আমি।
ভালো করে এটা ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। আগে তো একটু বাটার দিয়েছিলাম, এখনও আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়া মানে যার যার স্বাদ অনুযায়ী বাটারটা খেতে পারবে। আমি অল্প করেই দিয়েছি। আর এখানে কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। এখানে তরকা ডালটা বানানো হয়েছে প্রায় 10-12 জনের জন্য, অনেকখানি। এখানে আমি 2টো ডিম দিয়েছি। ডিমটা বেশি ব্যবহার করবো না, খুবই গরম পড়েছে, তাই আমি 2টো ডিমই দিয়েছি এখানে। তো 2টো ডিমকে ভালো করে ফেটে নিয়েছিলাম। এখন ডালের সাথে আমি উপরে দিয়ে ডিমটাকে চারদিকে ছড়িয়ে ডিমের সেটা দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ডিমগুলা দেখুন কিভাবে ডিমগুলো ফুলে উঠছে। আমি ডিমটা আগে থেকে ভাজিনি, আমি ডাইরেক্ট এভাবেই ঢেলে দিয়েছি। তো কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা। আমি আমার মতন করেই এই তরকার ডালটা বানিয়েছি। আমি জানি অনেকে অনেক রকম প্রসেসে বানান, আমি এইভাবেই বানাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। তো ফাইনালি ডালটা তৈরি হয়ে গেছে। এই ডালটা তো খেতে ভালো লাগবে রুটির সাথে, তাই যেদিন আমি ডালটা বানিয়েছিলাম রুটিও বানিয়েছি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। রুটিটাও বানিয়েছি, যে ওটাও দেখাবো আমি। তো কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে ফ্রেন্ডস, বাই।